বাড়ি ফিরতে পারবো কিনা। যে দেশে কণ্ঠ উঁচু করলে, যে দেশে সত্যের পক্ষে কণ্ঠ উঁচু করলে মৃত্যুই হয় ভবিষ্যৎ, সেই দেশের সংস্কার এখনো হয়নি বলে আমি মনে করি। তাই দেশের পরিস্থিতি এমন করতে হবে যেন আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, অপরাধকে অপরাধ বলতে পারি, আর আমাদের উচ্চ কণ্ঠস্বর যেন আমাদের মৃত্যু না হয়। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন, নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জাতীয় ছাত্র শক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা আশাবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন অতি দ্রুতই আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আহ্বান জানাচ্ছি সবাই শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিদের সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সবাই নেমে আসুন, রাজপথে নেমে আসুন। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাহমুদুল হাসান জেল যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার গতকাল জুলাই যোদ্ধা আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি ভাইয়ের শহীদের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে আবার জুলাই ফিরে এসেছে। আমি বলতে চাই, যারা দুঃসাহস দেখিয়ে এই ফেসিবাদকে পুনর্বাসন করতে যাচ্ছেন, প্রশাসনকে বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান। এই হাদি ভাইয়ের মৃত্যুর প্রধান কারণ হলো প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসর এবং দালালরা। আগামীতে যদি কেউ থানায় গিয়ে ওসির কাছে, এসপির কাছে আমরা যদি জানিয়ে দেই অমুক আওয়ামী লীগের দোসর ঘুরে বেড়াচ্ছে, আর যদি আমাদের হাইকোর্ট দেখান, তাহলে আবার সেই জুলাই ফিরে আসবে, আবার আন্দোলন হবে, হাদির রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের জানিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থান মানে এই বাংলাদেশে প্রতিটি লোক, প্রতিটি জুলাই যোদ্ধা যে যেখানে যাক, সময় মতো এই ভারতের আধিপত্যের বিস্তারের দিকে চেয়ে সবাই সময় মতো এক জায়গায় আন্দোলন করবে, এক জায়গায় থাকবে ইনশাআল্লাহ। আমি কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকে এই ছাত্র জনতার যে আন্দোলন ঘোষণা দিয়েছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি, এবং আগামীতে যে কোনো ধরনের আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা একসঙ্গে থেকে আন্দোলন করবে ইনশাআল্লাহ। সবাইকে যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমি সকল দল মত নির্বিশেষে
কুড়িগ্রামের সকল জনগণ, ছাত্র, শিক্ষক, শ্রমিক সকলকে আহ্বান জানাবো, আপনারা রাজপথে নেমে আসুন। আমরা বিকাল 4টায় ঐক্যবদ্ধভাবে গত 16ই ডিসেম্বর ঢাকায় আগ্রাসন বিরোধী সমাবেশে মাহমুদুর রহমানের নেতৃত্বে ভারতীয় আগ্রাসন বিরোধিতায় ঐক্যবদ্ধ থাকার যে শপথ পাঠ করা হয়েছে, আমরা বিকাল 4টায় সেই শপথ বাক্য পাঠ করবো ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ। সবাই বিকাল 4টার আগেই সকল রাজনৈতিক দল, মত, সংগঠন নির্বিশেষে সকল ব্যক্তি, ফ্যাসিবাদ বিরোধী, জুলাইকে ধারণকারী সকল জনগণকে আমি আহ্বান জানাচ্ছি। কুড়িগ্রামের সাপ্লাই আমরা অবস্থান করছি, আপনারাও নেমে আসুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের ছাত্ররা, নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের শ্রমিকেরা, নেমে আসুন, নেমে পড়ুন। বাংলাদেশের শ্রমিকেরা, নেমে আসুন।